হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে ছোট্ট একটা টিপস শেয়ার করব। অনেকে এই বিষয়টি জানেন, আবার অনেকে জানেন না। যারা জানেন না তারা অবশ্যই আজকে এই বিষয়টি জেনে রাখবেন। দেখতেই পাচ্ছেন এখানে আমি শাক রান্না করছি। শাকটা ছিল হচ্ছে কলমির শাক। তো আমরা যে কোনো শাকই রান্না করার সময় কিন্তু অনেকেই শাকটা ঢেকে রান্না করি তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য, কিন্তু আমাদের উচিত শাকটা না ঢেকে রান্না করা। শাকটা ঢেকে রান্না করলে কি হয়, শাকের যে গুণগত মান এবং পুষ্টি এবং শাকের কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যায়। এতে করে আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ক্ষতিকর। তাই আমাদের প্রত্যেকের উচিত শাকটাকে না ঢেকে অল্প আঁচে অনেকক্ষণ ধরে হলেও আস্তে আস্তে সিদ্ধ করে রান্না করা। এতে করে শাকের পুষ্টিগুণও ঠিক থাকবে এবং শাকের কালারটাও কিন্তু সুন্দর আসবে, আর শাকের স্বাদটাও কিন্তু বেশি পাওয়া যাবে। আপনারা এভাবে রান্না করবেন এখন থেকে শাকটা, তাহলে আশা করি বুঝতে পারবেন যে এর উপকারিতা কতটুকু। তো আমার শাকের কালারটা দেখুন, মাশাআল্লাহ সবুজই কিন্তু রয়েছে। আমি কিন্তু না ঢেকে রান্না করেছি শাকটা। সবাই এভাবে রান্না করার চেষ্টা করবেন, আশা করি ভালো লাগবে। আর এই ছোট্ট ছোট্ট টিপসগুলো আমাদের জেনে রাখা উচিত। এই ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি আমরা জেনে রাখি তাহলে আমাদের শরীরের জন্য কিন্তু খুবই উপকারী হবে এবং স্বাস্থ্যকর হবে। আল্লাহ হাফিজ।